নমস্কার, আমি শান্তনু। আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। আজকে হয়তো আপনাদের আমাকে লুকে একটু চেঞ্জেস লাগতে পারে। এখন বাজে 4:15। আমি যদি আপনাকে ঘড়িতে দেখাই হয়তো উল্টো হবে, জিনিসটা ফ্লিপ হয়ে গেছে, বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি এখন সেলুন থেকে আসলাম, যেহেতু দুর্গাপুজো, আর সেলুনেও খুব চাপ এবং আমাদের এজেন্সিতেও খুব চাপ চলছে। তো গেছিলাম তখন 12টা বাজে, ওরা টাইম দিয়েছিল। তো এবার 7 ঘন্টা হলো এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই বসলাম ভিডিও করবো বলে। তো আজকে আমি কথা বলবো ক্লায়েন্ট কলে ক্লোজিং কি করে করবেন, ঠিক আছে? অনেক সময় আমাদের হয় কি, বা ফ্রেশার যারা আছে বা এজেন্সিতে এরকম সমস্যা হয় যে ক্লায়েন্ট অন কলে ক্লোজিং করানো যায় না, ঠিক আছে? তো আমি একটা খুবই বেসিক একটা পদ্ধতি, একটা ফ্রেমওয়ার্ক বলবো, যাতে আপনি ওয়ান কলে সেই ক্লোজিংটা করাতে পারেন। তো প্রথমে আমি আপনাদের বলি সমস্যাটা কি। মোস্ট অফ দ্য এজেন্সি ওনার বা ফ্রিল্যান্সার কি করে কি, তারা তাদের আউটকামের জায়গায় সার্ভিস সেল করে, যে তারা কতটা কি বেনিফিট দিতে পারবে না পারবে, তার জায়গায় আমরা এই দিই, এইগুলো এই টাইপের। আমি কথার আগেও আপনাদের বলেছি, এই সেম টাইপের কথা এখনো বলবো, কারণ এই জিনিসটাই মেন মানে খেলা আর কি। এটা যারা বুঝে গেছে তারা আর কি এই জিনিসগুলোর থেকে ওভারকাম করেছে। তো আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে অ্যাপ্রোচ করছেন অন কলে, যখন ক্লোজিং কল হবে, তখন ফার্স্টলি আপনাকে আউটকামের কথাই বলতে হবে। সার্ভিস প্রমোট করলে হবে না, কারণ তাদের কাছে এরকম হাজারটা ফোন আসে যে স্যার আমাদের এই প্যাকেজেস এই জিনিস আছে, নিয়ে নেন। তো তারাও আপনাদের ফোন কলের অন্য জিনিসের মতন ভাববে, যেখানে ইউনিক কি আছে, ঠিক আছে? তো আমি খুবই বেসিক 4 থেকে 5টা পয়েন্ট বলবো। প্রথম যে পয়েন্টটা, সেটা হলো আপনি আগে ক্লায়েন্টের থেকে শুনুন, লিসেন ফার্স্ট, ঠিক আছে? যে ক্লায়েন্ট কি বলতে চাইছে সেটা শুনুন, দেন ভ্যালিডেট দ্য প্রবলেম। ওনার সমস্যাটা কি সেটা আপনি আগে বুঝুন, তারপরে আপনি সেই সমস্যাটা ওপর আউটকাম, মানে কি আউটকাম আসবে বা আপনি কিভাবে সেই সমস্যাটাকে সমাধান করতে পারবেন, কি ওয়েতে, কিভাবে কতটা আউটকাম দেবেন, সেটা আপনি ক্লায়েন্টের সামনে রাখুন। দেন গিয়ে আপনি করুন যেটা সফট কলস বা সফট ক্লোজিং, যেটাকে বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি পুশ করবেন না, ঠিক আছে? ক্লায়েন্টকে চয়েস দেন, ক্লায়েন্টের ওপরে ছেড়ে দেন যে ক্লায়েন্ট কি করবে, ঠিক আছে? মানে সবকিছু বলার পরে যদি জিনিসটা পুশ দেন, তাহলে বলবে আচ্ছা, মানে প্রোডাক্টে কিছু আছে, এখনই নিয়ে নিলে আর কি পরে যদি মাইন্ড চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা কাদের অ্যাপ্রোচ করছি, কারো বিজনেস ওনার, কারো ব্যবসা আছে, বা তারা তো ওই জায়গায় যেহেতু আছে, তারাও যথেষ্ট নলেজেবল না, ওই জায়গায় তো এমনি যায়নি। তো আপনি যখন সব হয়ে যাবে, ফার্স্ট লিসেন করলেন, দেন সেই জিনিসটাকে কি সমস্যা সেটা শুনে নিয়ে ভ্যালিডেশন দিলেন, ভ্যালিডেশন করলেন যে আচ্ছা কি প্রবলেম আছে, সেটা ভ্যালিড করলেন। দেন গিয়ে সেটার উপরে সমাধান দিলেন, সেই আউটকামটা, যে আপনাদের সার্ভিস দিয়ে কীভাবে আপনি সেই আউটকামটা দেবেন। দেন গিয়ে যেটা করলেন যে আপনি সফট ক্লোজিং করলেন, বা সফট পুশ যেটা বলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, যে পুশ করবো না, মানে স্যার নেন, এখনই নিয়ে নেন, বা এই নিলে এই অফার্স আছে না, আপনি বলে দিলেন, এবার তাকে চয়েস দিন। ব্যাস এই কটা সিম্পল জিনিস আছে, যদি আপনি করেন তো আপনি নিজের রেজাল্টটা বুঝতে পারবেন। তো তারপর আপনি ফলো করেন এই যেগুলো আমি স্টেপগুলো বললাম, যদি ওয়ার্ক করে তো আমাকে কমেন্টে এসে জানান, আর যদি না করেন তাও জানান। তো ব্যাস আজকে এইটুখানি ছিল ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।